তোমাদের সিলেবাসে মনে দুইজন কবির জন্ম 1903 সালে আছে, মনে আছে কাকে? একটু খেয়াল করো। 1899 সালে তিনজন সাহিত্যিকের জন্ম আছে তোমাদের বই সিলেবাসে। কোন তিনজন আছে এটা খেয়াল আছে কিনা? একটু খেয়াল করতে দেখি। তাহলে বাকি প্রশ্ন আমরা যাচ্ছি না, আমরা এই দুটো খেয়াল করি। সেটা হলো আমাদের একাডেমিকের কথা আর বাহিরের ভর্তি পরীক্ষার কথা। আমরা যারা বাহিরের পরীক্ষা দিব অবশ্যই চান্স পাবে, মানুষের কথা। পরীক্ষা দিলাম, অভিজ্ঞতা অর্জন করলাম, এই কথা না। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে যে আমরা খেলছি অভিজ্ঞতা অর্জন করার জন্য, পরীক্ষা দিব চান্স পাবো। সেখানে একটা সিলেবাস দিছে, সুতরাং বাহিরের পরীক্ষার সিলেবাস আছে। তোমার পাঠ্য বইয়ে বারবার রিডিং করবা। তোমার বইয়ে যে কটা গল্প, সেই গল্পগুলো দিবে, অন্য কোনো মহাকাব্যতে কোনো প্রশ্ন তোমাদের দিবে না। সুতরাং সহজ কথা, বুঝা পড়বো এই কথা বাদ দিয়ে আগে পড়ার চিন্তা করো। আমরা অনেকে বলি বুঝা বুঝা পড়বো। আল্লাহ তাআলা কোরআনে প্রথম আয়াতে বলে না বুঝা বুঝা কোরআন পড়ো, আগে পড়ো। কথা শেষ। অনেকে বলে যে পরীক্ষা দেখ অভিজ্ঞতা পাবো। অভিজ্ঞতা করার দরকার নাই, পরীক্ষা সফল হতে হবে। অভিজ্ঞতা কি হবে? খেলার মাঠে মনোজয় দেখে, ভালো খেলা কেউ দেখে না। তুমি যেভাবে হোক তোমার সফলতা দরকার। আর কথা পরিধি বাড়ালে অনেক কিছু বাড়ানো যায়। লক্ষ্য যদি একটা থাকে তাহলে সফল হওয়া যায়। আমরা অনেক সময় পড়তে যাই কি অনেক কোচিং এর কথাগুলো বলি, অমুক কোচিং এটা করছে, অমুক কোচিং এটা করছে, আমরা সব খেয়াল রাখি। আমি যেখানে পড়ি সেই জায়গাটা খেয়াল না রাখলে আমি সব জায়গায় খেয়াল রাখলাম, আমি আমার নিজের লক্ষ্যে নাই। এই জায়গাটা একটু খেয়াল করলে সফলতা হয়। আমরা সবাই একটু খেয়াল রাখবো যে অমুকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আমার এটা খুব বোরিং লাগে, এটা শুনতে ভালো লাগে না। মানুষ আমার খোঁজ খবর নেবে যে ওই ছেলে ফার্স্ট, আমি আরেক কত খোঁজ খবর কেন রাখি? আমার মাথায় এত সময় করি, এত সময় করি তোমাদের একটু খেয়াল করবা। এমন একটা চিন্তা করো যে সোনারগাঁ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরাই হবো। ইউসিসিতে রেজাল্ট দেবে না, সারা বাংলাদেশে রেজাল্ট দেবে, সোনারগাঁ ছেলে মেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। এইরকম মানুষগুলো থাকা উচিত। আজ থেকে নিয়োগ করো, ইনশাআল্লাহ আমরা এটা বলবো। পারবা না? শাস্ত্রটা বলতে পারবা না? আচ্ছা, তো এই মানসিকতা রাখো। সবার আগে খেয়াল রাখবা, আমরা সবসময় একই কথা বলি যে আমরা ভালো পরীক্ষা দিতে হবে, চান্স পেতে হবে। মনে রাখবা যে 6-7 দিন সময় আছে। সফলতার জন্য আগে মেইন বইটা বারবার পড়ো, 5টা দিন সময় মেইন বইটা বারবার পড়ো। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া না, বাকিবার চান্স পাওয়ার জন্য এটা সহজ, এটা অনেক কঠিন না। এটা অনেকে কঠিন বলে। যারা মেইন বইয়ের বাইরে দৌড়াদৌড়ি করে তারা জ্ঞান অর্জন হয়, শুধু পড়াটা হয় না। যারা চান্স পেতে চাও, বারবার বলি শুধু মেইন বইটা বারবার রিডিং করো। আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।